তো কি কাটবে? কলার পাতা কাটবে। ঘূর্ণিঝড় রিমালে সারাদিন বিদ্যুৎ না থাকাতে ভাবলাম যে বাইরে বের হয়ে একটু দেখে আসি ঝড়ের কি অবস্থা। তো মাঠে এসে দেখলাম আমাদের সবজি বাগানের এই অবস্থা। এখান থেকে যখন সামনের দিকে এগোলাম তখন দেখতে পেলাম এই অবস্থা, চারিদিকে শুধু বাতাস। মেইনলি কলা গাছগুলো স্ট্রাগল করতেছে। যদিও আমার জেলাটা পাবনাতে, উপকূল থেকে অনেক দূরে, তারপরেও ঝড়ের আওয়াজটা খুব ভালোভাবে টের পাচ্ছি এই মাঠের মধ্যে আসার পরে। দেখুন, তো এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার চোখে পড়লো একটা মুরব্বী মহিলা। উনি আমার হেল্প চাচ্ছে, ছাগলের জন্য পাতা কাটবে। কোন পাশে কই কাট কই? তো কি কাটবে? কলার পাতা কাটবে। ও আচ্ছা। কলার কিন্তু একটা ইয়ে রয়েছে, ছোট রয়েছে, কেবল ছোট। ওটা তো হবিলা না আর দেও লিটা ভেজি খাই গে হইতে আমার এই হবি না, আমি আর চাইনি বাবা। বানালি কালারটা দেখে লাগে এনে খাইতো গাতা ওরালি কোনে গেল বাবা, হারা গেল না। এ বাবা হয়েছে আমি আর চাইনি, হয়েছে আমার ওই হয়েছে। তোমার আব্বার নাম কি? আমার নাম আসিরুদ্দিন মাস্টার। ও এ যে হেনে হ্যাঁ হ্যাঁ চিনি। ছাগল বাবা, ওগুলো কাটে নাই। ও মা কি কয় এ দে 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 দে। আমি আবার মনে হচ্ছি যে যে দুটো খারাপ লাগছে নেবার ফেলে শোনা আর চাইনি আমার বৃষ্টি আইলে জোরে বাজি দেওয়া লাগবে না। তোমার গাও ভিজে গেল। আমার গা অলরেডি ভিজে গেছে। আল্লাহ দিতে বাবা কাহালি শীতের গেছে বাবা। আমি সাম দেহে গেছি, তারপর কি বা কয় দেহে ই কয় নেই এখন ঝড়ের মধ্যে ছাতি নিয়ে ঘুরলেও তেমন কোনো কাজ হয় না। আজকে ঝড়ের মধ্যে এসে বুঝলাম সেটা। এই জন্যেই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যেতে যেতে দুপাশের গাছগুলো দেখুন, এক পাশ থেকে যেভাবে বাতাস আসছে সেই কারণে সব গাছগুলো একদিকে হেলে গেছে। রাস্তাটা ফাঁকা ছিল, এটা ভয়ঙ্কর সুন্দর আর কি। এটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই যার যার জায়গায় সেফ পজিশনে থাকবেন, কারণ ঝড় প্রকৃতি এমন একটা জিনিস, সেটা ভয়ঙ্করও হতে পারে, সুন্দর হতে পারে। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।